ইউজ বা ভূমির ব্যবহারের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্ল্যানটা কাজ করবে না, যেটা আমরা ঢাকা শহরে আমরা অহরহ দেখতে পাচ্ছি যে আমাদের কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড ইউজ প্ল্যান নাই, এবং যতটুকু ল্যান্ড ইউজ প্ল্যান আছে ততটুকুর আমরা ইমপ্লিমেন্টেশন প্রপারলি করতে পারছি না, যার ফলে আমরা একটা সমস্যা থেকে হয়তোবা কিছুটা সাময়িকভাবে পরিত্রাণ পাচ্ছি, কিন্তু আরো 10টা নতুন প্রবলেম আমরা ক্রিয়েট করতেছি। তো কম্প্রিহেন্সিভ একটা মাস্টার প্ল্যান হওয়া খুবই জরুরি। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের আমি মানবাধিকার বিষয়ক অফিসার। বাংলাদেশের যে ইউনাইটেড নেশনসের কান্ট্রি টিম আছে আমাদের এখানে, আমরা সমন্বয়টা করি, আর সেই সমন্বয়ের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আমাদের দপ্তর কাজ করে, তার মধ্যে মানবাধিকার বিষয়ে কাজ করি। আমরা চাই যে এই মানবাধিকার বিষয়ের সংরক্ষণ এবং উন্নয়নগুলো আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার বিষয়ক ইস্যুগুলোর সংরক্ষণ হোক, উন্নয়ন হোক। আপনারা একটা মানে নাগরিক, দেশের নাগরিক হিসেবে যা যা নাগরিক অধিকার তা আপনারা ভোগ করেন, আমরা সকলে মিলে এই দেশটাকে মানে মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠা করি। এই দেশ ন্যাশনাল কমিটি করা, আমি মনে করি যে এই কমিটি হবে ইনশাআল্লাহ, এবং কমিটির সাথে সাথে একটা কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান করা জরুরি, এখানে সোশিও ইকোনমিক, সোশিও কালচারাল এই সব অ্যাসপেক্টস এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং এই সব বিষয়গুলি এখানে ইনকর্পোরেট করা। তো আজকে আমি এসেছি আপনাদের কথা শুনতে, আপনাদের প্রায়োরিটি এরিয়াস বোঝার জন্য, এবং আপনাদেরকে ধন্যবাদ স্পেশালি খালেদ ভাইকে যে আমাদেরকে এখানে ডাকার জন্য, যাতে আমরা জানতে পারি, এবং আমরা এটাকে দেখছি, আপনাদের কথা শুনছি, এবং আমরা এইগুলো নিয়ে যাব ব্যাক টু আওয়ার হেডকোয়ার্টার্স টু আন্ডারস্ট্যান্ড যে আমরা এর থেকে কিভাবে সাহায্য করতে পারি যদি সাহায্য করার সুযোগ হয়। থ্যাংক ইউ। আমাদের এখানকার যে প্রবলেম, পার্টিশনের যে প্রবলেম, এটা একটা ইউনিক প্রবলেম, এবং স্পেশালি আফটার পার্টিশন বাংলাদেশ স্বাধীন হওয়ার মধ্য দিয়ে যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, এইটা ট্র্যাডিশনালি আমরা যেভাবে চিন্তা করি, এই চিন্তায় এটার থিওরিটিক্যাল সমাধান এখানে নেই। এবং এই থিওরিটিক্যাল কারণ হচ্ছে যে থিওরিটিক্যাল গ্রাউন্ডের আলোকে পার্টিশন হয়েছিল, দ্যাট ওয়াজ রং। পিপল সেটা করে দেখতে। প্রথমেই খালেদ ভাই এবং কাউন্সিল মাইনরিটিসকে ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিশেষ করে এই আয়োজনের জন্য। কালচারাল পার্সপেক্টিভের কথা বলছে, আমাদের কালচারাল পার্সপেক্টিভে বিশেষ করে যদি আমরা 47 পরবর্তী সময়ে ধরি, আমাদের সংস্কৃতির মধ্যে কিন্তু উর্দু ভাষা ছিল। যারা এসেছে বিহার থেকে তাদের অবস্থা কি ইত্যাদি। তো বাবার কাছে আমি সবসময় শুনতাম যে তারা তো এই দেশে পছন্দ করে এসেছিল, তারা পাকিস্তানে না গিয়ে তারা বাংলায় এসেছিল, কারণ বাংলার কাছে তাদের বাড়ি, এবং তাদের ভাষা, তাদের যে ক্লাইমেট, তাদের আবহাওয়া এক, আর খাদ্য প্রায় এক। একজন ব্যক্তি তার যে পার্সনহুড, তার যে সেলফহুড, এই সেলফহুডকে গুরুত্ব দিতে হবে, এবং এই সেলফহুডের সাথে গুরুত্বপূর্ণভাবে যুক্ত তার যে ভূমির সাথে তার সম্পৃক্ততা, এবং তার যে কালচার, ভাষা ইত্যাদি বিষয়গুলো যুক্ত। যদি আমরা অ্যানথ্রোপোলজিক্যালিও ধরি, এত বছরে আপনারা আমাদের জনগোষ্ঠীর অংশ, সেই জায়গা থেকে চিন্তা করলে যখনই আমাদের শুমারি হচ্ছে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে, সেটার আওতায় আসা উচিত, এবং সেই ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ থাকা উচিত। আমি স্পেসিফিক্যালি বলবো যে গভর্নমেন্টের যে 5-year প্ল্যান হয়, এখন 8 5-year প্ল্যান আছে, সেখানে কতটা রিফ্লেক্টেড আছে, এবং ভবিষ্যতে যে 5-year প্ল্যান হবে, সরকারি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, সেখানে কতটা রিফ্লেক্টেড হবে, সেইটা একটু ব্যাপারে চিন্তা ভাবনা করার। মানে এরকম, আর ওখানে তো করাচিতে তো অন্যরকম দৃষ্টি, একেবারে অন্যরকম, তার জন্য ওইদিকে যায় নাই। তো ওরা তো ভালোবেসে এইদিকে এসেছিল, ওদেরও তো এক ধরনের চয়েস ছিল। একটা জিনিস একদম মানে ক্রুশিয়াল, সেটা হচ্ছে লাইভলিহুড, যে পাড়া কখনো লাইভলিহুড বিহিত হতে পারে। আমি যদি দূরেও নিয়ে যাই, যে কোনো জায়গায় নিয়ে যাই এই পাড়াটাকে, আমার একটা নতুন পাড়া গঠন হবে, কিন্তু সেখানে কাজ করার অবকাশ থাকতে হবে, কাজ করার সুবিধাগুলো থাকবে। কাউন্সিল অফ মাইনরিটিসকে ধন্যবাদ জানাই যে তারা এই আলোচনা সভার আয়োজন করেছে, এবং আজকে আপনাদের যে আলোচনা বিষয়টা বা সেমিনার বলা হচ্ছে, সেটার বিষয় হচ্ছে একটা রিহ্যাবিলিটেশন রোড ম্যাপ করা ফর উর্দু স্পিকিং বাংলাদেশি, তাই তো? আপনাদের সমস্যার কথা খুব যে নতুন শুনছি তা তো না, দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে কাজ করে আসছি, মাঝখানে যদিও বেশ কিছুদিন অনুপস্থিত ছিলাম।
তারপরেও মোটামুটিভাবে সমস্যার কথাগুলি তো আমাদের কাছে যায়। আপনারা যে সমস্যার কথাগুলি তুলেছেন, আসিফও বলেছেন, মেঘনাও বলেছেন, এবং আপনারা নিজেরাও জানেন খুবই একটা দুশ্চিন্তার ব্যাপার, এই কারণে যে সেটার সঙ্গে অনেক কিছু আছে। যেমন স্বাস্থ্যগত একটা সমস্যা রয়েছে, তাদের আর্থিক সংস্থান করতে হবে, সেটা না হলে তখন আবার নানা ধরনের যেটাকে বলে যে অনিয়মের মধ্যে চলে যাওয়া, বেআইনি কাজ করা, নানা ধরনের সমস্যা সেখানে যুক্ত হচ্ছে। তোমরা যা করো সৎভাবে করো, সৎভাবে করো। যদি তোমরা এই কথাটা উচ্চারণ করো, সেটার মধ্যে কিছু সততা যেন থাকে, যে আমরা আসলে অসাম্প্রদায়িক দেশের একটা দৃষ্টান্ত। তাহলে সেখানে তো প্রতিটি সম্প্রদায়কে আমার সমান চোখে দেখতে হবে, সমানভাবে দেখতে হবে, সমান সুবিধা দিয়ে দেখতে হবে, সমান সুযোগ দিয়ে দেখতে হবে, সমান অধিকার এবং সমান মর্যাদায় দেখতে হবে। নিজেদের যদি আমরা একদম যেটাকে বলে সুনির্দিষ্ট এবং স্বচ্ছ দৃষ্টি আমরা নিজেরাও আনতে পারি, পরিকল্পনাও দিতে পারি, সুপারিশও দিতে পারি, এবং শক্তভাবে সেটা উপস্থাপন করতে পারি, নিশ্চয়ই কোনো না কোনো সময় আমরা এক জায়গায় পৌঁছাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপাতত। যথেষ্ট আমরা সাহস পেয়েছি, কনফিডেন্স পেয়েছি।